তো বিপদে না পড়লে তো মানুষ আল্লাহকে বেশি বলা বুঝে না। তাহলে এখন বোঝা যাচ্ছে যে সকাল সন্ধ্যা ইবাদতের সময় করে নিতে হবে। যতই ব্যস্ততা বেশি হোক, ব্যস্ততা তো বেশি হবে, দিন যত যাবে ব্যস্ততা তত বেশি হবে। ইবনে আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি আমার জন্য একটু সময় বের করে দাও তাহলে আমলা ইয়াদাকা জ্ঞানান ও আশুদ্ধ ফাঁক রাখ, তাহলে তোমার হাত আমি অর্থ সম্পদ দিয়ে পূর্ণ করে দিব আর তোমার দারিদ্রতা বন্ধ করে দেব। আর আমার জন্য যদি একটু সময় বের না করো তাহলে ব্যস্ততা দিয়ে তোমার হাত আমি পূর্ণ করে দেব আর তোমার দারিদ্রতা আমি খুলে দেবো না। তখন তুমি আমার জন্য আর সময় বের করতে পারবে না। চলো যে আব্দুর রাজাক সাহেব আসছেন সুদূর রাজশাহী থেকে, সকালে বের হয়েছেন, বিরল জুমা মসজিদে খুতবা দিবেন, একটু চলেন যাই ঘুরে আসি, দুটা কথা শুনে আসে, আমি খুব ব্যস্ত, এখন যেতে পারছি না, আবার যখন আসবেন তখন দেখা যাবে। কত কথা তার, কত ভান দেখেন আপনি। অথচ না চলে আসলে হাইকোর্টও হবে না, জজ কোর্টও হবে না, সুলিও হবে না, মামলাও হবে না, ফাঁসিও হবে না, কিন্তু ব্যস্ততা দেখাচ্ছে। ঠিক এরকমই কিছুই ব্যস্ততা নাই, মোবাইল নিয়ে টিভি নিয়ে বসে আছে। কিসের ব্যস্ততা? কি ব্যস্ততা দেখান? ব্যস্ততায় আবার কি? আমরাও তো পৃথিবীতে বসবাস করি, আমরাও যে একেবারে কম ঝামেলার মধ্যে আছি এ কথা নয়, তা তো নয়। তাহলে তো আমরা সামাজিকভাবে মানুষের ব্যস্ততা বুঝি। আমার মা নিজের মা আমাকে বলছে যে 12 মাস তোর ধান কাটাকাটি লেগে থাকে। মানে আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ভাদ্র মাসের সময়তে যে ধান ছিটিয়ে বুনতো, জি ভাদই ধান, সেটা ধান কাটাকাটির সময়তে আকাশে বৃষ্টি থাকে, একসাথে ধান পেকে যায়, বন্যার পানি এসে কাজটা করতে 1 মাস সময় লাগবে, সেই কাজটা 3 দিনে করা লাগে। তখন সব দিক দিয়ে সময় চেপে আসে, দিন রাত ব্যস্ততা বেড়ে যায়, ধানের ওই পোয়াল খড়গুলো শুকায় না, ধান শুকায় না, কত ব্যস্ততা, মহিলা পুরুষ সবাই। আমার মা সারা জীবন দেখেছেন এটা। এখন বাড়িতে আসলে দেখি যে আমি একটু মার সাথে কথাও বলার সময় পাই না, তখন আমাকে বলছে তোর কি সবসময় ধান কাটাকাটি লেগে থাকে? তো ব্যস্ত মানুষ হয় পৃথিবীতে, কিন্তু ব্যস্ততার উপরেই ব্যস্ততা হচ্ছে আপনার সময়কে মূল্যায়ন করে আল্লাহকে কিছু সময় দেওয়া, যেটা উনি বলছেন যে আমাকে ডাকো বিনয়ের সাথে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সকল দিনী ভাই বোনকে একটু সময় বের করে নিজের বিষয়টি আল্লাহর নিকটে পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আপনি সময় বের করে আপনার কথাটি আল্লাহর কাছে পেশ করুন। আল্লাহ কবুল করবেন, প্রতীক্ষমান আছেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদুবে ইসমিন ওয়া কাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া আল্লাহ মেনে নেন, মানুষে যা বলে সেইটা আল্লাহ মেনে নেন, তবে 3টা কারণে মানেন না, 3টে অবস্থাতে গ্রহণ করেন না। 1, বে ইসমিন, পাপের জন্য কেউ যদি দোয়া করে তাহলে এটা কবুল হবে না। আমি চুরি করছি কেউ যেন না দেখে, আমি অশ্লীল কাজ করছি কেউ যেন না দেখে, আল্লাহ, এটাও তার একটা দোয়া প্রার্থনা। পাপের জন্য যে দোয়া প্রার্থনা করা হয় সেটা কবুল হবে না। অকাতিয়াত রাহিম, সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করার জন্য যে দোয়া করা হয় সেটা কবুল হবে না। ধরেন শ্বশুর কিছু দিতে চেয়েছিল, গেছে দেয়নি, তখন এসে বলছে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আমাকে আর না নিয়ে যায়। যে কোনো বিষয়ে একটা রাগ করে বলল, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, যাতায়াত করবে না, এরকম একটা যদি বিষয় হয়ে থাকে তাহলে এই কথা আল্লাহর দরবারে কবুল হবে না। যদিও আমার মাথায় একটা চট করে কথা আসলো, ঘুরছে, সেটা আমি দিনাজপুরের এই অংশকে মনে করি না, সেটা আমি রংপুরের ওই অংশকে মনে করি, যে অংশ হচ্ছে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এইটা হতে পারে। এখন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এইসব সাইডে এটা আছে কিনা তা বলতে পারছি না। সেটা হলো এই, বাপ মরার পরে বোনেরা জমি জায়গা ভাইয়ের কাছে চাইতে পারবে না, চাইলে বাড়িতে আগুন লেগে যাবে।
চাওয়ার কাজটা শুনলে ভাইয়েরা একবারে জ্বলে ছাই হয়ে গেছে। বলো কি তোকে ভাগ দিতে হবে কেন, আসছি। আর যদি ভাগ জোর করে চাই তাহলে নিয়ে যা, আর আসবি না কোনোদিন। এটা তো আমি বহুদিন আপনাদেরকে বলেছি, আর আমি নিজে তার বাস্তব দেখিয়েছি যে বাপকে মাটি দেওয়ার পরে বাড়িতে এসে জমি ভাগ করতে হবে, তারপরে খাওয়া। জমি ভাগ করে দেন ভাই বোনকে, তারপরে খাওয়া দাওয়া করবেন। আপনি বাপের বড় ছেলে, আসো বসো, আগে জমি ভাগ হবে তারপরে খাওয়া দাওয়া। আশ্চর্য কথা, আপনি বাপের ছেলে হলে বাপের মেয়ে, আপনি সকালবেলায় জমি নেবেন আর আপনার বোন বিকাল বেলায় নিবে, এটা আপনি করেন তো দেখি কিভাবে করবেন? কিসের ভিত্তিতে আপনি সকালে নেবেন আর বোন বিকালে নেবে? কিসের ভিত্তি আপনার কাছে আছে? আপনি যদি সকালে নেন তো বোনও সকালে নেবে, আপনি যদি বাপের জমি বিকালে নেন তো বোনও বিকালে নেবে, একই সাথে নেবে। ওই বাপেরই ছেলে, ওই বাপেরই মেয়ে, আপনি তারপরে খেপে গেলেন কিভাবে? জমি আগে ভাগ হবে তারপরে খাওয়া দাওয়া হবে, এটাই হিসাব। আমি এভাবে বুঝি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বাস্তবতা এভাবেই আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্পর্ক ছিন্ন করার জন্য মানুষ দোয়া করলে দোয়া কবুল হবে না। আর অল ইস্তেজাল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। সাহাবীগণ বললেন যে সম্পর্ক বিচ্ছিন্ন করা তো বুঝলাম, পাপের জন্য দোয়া করলে কবুল হবে না এটাও তো বুঝলাম। অল ইস্তেজাল, তাড়াহুড়া কি এটা তো বুঝলাম না। তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না এইটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইয়াকুল, মানুষ বলে কাদ্দাওতু কাদ্দাওতু ফালা মারা ইয়াস্তাজিবুলি ফায়াস্তাগফির ফায়াবুদ দুআ, সে বলে দোয়া করেছি, কই দোয়া কবুল হয় না, দেখি না কবুল হওয়া। তখন সে অলস হয়ে যায়, এক পর্যায়ে দোয়া ছেড়ে দেয়। আপনারই দেখেন, 2-4-5 বছর বলার পরে আর বলেন না, 2-4 মাস বলার পরে আর বলেন না, 2-1-6 মাস বলার পরে আর বলেন না, বলছেন যে কত বলেছি। আর বাস্তব অবগত আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়ে বদদুয়া করেছিলেন, সে বদদুয়া কবুল হয়েছিল 12 বছর পরে। আর ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইসুফ হারিয়ে গেলেন, পরে আবার আরেকটা ছেলে হারিয়ে গেল, ছেলে ফেরত পেলেন তিনি 25 বছর পরে। তখন দোয়া করতে করতে চোখে আর দেখতে পান, অন্ধ হয়ে গেছে। একটা নিজের ছেলে একজন নবী, তাকে ফেরত পান 25-30 বছর পরে। দোয়া তিনি বন্ধ করলেন না, আর আপনি সকালে দোয়া করতে লাগলেন, বিকালে বললেন যে খুব করেছি। দোয়া করতেই থাকতে হবে, এভাবে মরে যেতে হবে। কবুল হয় না হয় তার ব্যাপারে, আমি আমারটা করি, তারটা তিনি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটাই হলো তাড়াহুড়া। দোয়া ছাড়লো কেন? অলসতা তার ভিতরে আসলো কেন? এক থাপড় দিয়ে মুসা আলাইহিস সালাম এক লোককে মেরে দিলেন। তখন থেকে তিনি মরা পর্যন্ত বলেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। আমি বুঝতে পারিনি তাকে একটা থাপ্পড় মেরেছি, ও মরে গেছে, আমি তো অপরাধী। নিজে উনি বলছেন আমি অপরাধী, কোরআন মাজিদে এসেছে। আল্লাহ তাআলা আদমকে বললেন ফল খেতে হবে না, তখন ইবলিস এসে বলছে আমি ভালো মানুষ, আমার কথা শোনেন, ফল খান, আপনাকে আসলে জান্নাতে রাখবে না, সেই জন্য এগুলো বলেছে। তারপর আর নাই। বলছেন খাও না, এতবার বার বলেছি খাও, তো কেমন কথা, আল্লাহ নিষেধ করেছেন। আবার একটু পরে এসে বলছেন দেখেন আমি খুব ভালো মানুষ, বলছে আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি উত্তম উপদেশদাতা, আপনি আমার কথা শোনেন ভালো হবে। তারপর আর নেই। বলছেন একটা লোক বারবার বলে খেতে, তবু আপনি খাবেন না, খান না, ফল খেলে কি হবে, আল্লাহ তো নিষেধ করেছেন, খা। তো আর কয়েকবার যখন হয়েছে তখন খেয়ে ফেলেছে। তখন আল্লাহ বলছেন আমি তো নিষেধ করেছি। তখন এখন দুইজন স্বামী স্ত্রী দুইজন একসাথে আছে, দুইজনই বেকায় দেয়, তো কথাটা আদেশ তো উল্টে গেছে। তখন দুইজনই বলতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রতিপালক, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব, তুমি একটু দয়া করো, আমাদের ক্ষমা করো। মরা পর্যন্ত বলেছেন, বিচারের মাঠে এই নিয়ে ঠেকে যাবেন, বলুন না আমার যে কি আমি নিজে বুঝি না। উনিও বলবেন এই কথা, মুসা আলাইহিস সালাম বলবেন এই কথা, সারা জীবন বলতে থাকলেন যে মাফ করো। আবার ওই বালা নিয়েই বিচারের মাঠে উঠবেন, না আমার বলার মতো মুখ নেই, আমি এক থাপ্পড়ে এক লোককে মেরেছিলাম, আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না। তাহলে তখনও হিমশিম খাবেন,
সারা জীবন বলার পরেও বিচারের মাঠে হিমশিম খাবেন সেই কথা নিয়ে, সেই কর্ম নিয়ে। আর আমি 2 দিন দোয়া করলাম, কবুল হলো না, তাই আমি ব্যস্ত। হলো কি হলো না সেটাই বুঝতে পারলাম না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু মুসলিমিন লিআখিহি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন। মানুষ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে আর অন্তরাল, দূর থেকে, বাহির থেকে, তাহলে সে দোয়া কবুল হয়ে যাবে। আপনি যদি আমার জন্য দোয়া করেন, আমি যদি আপনার জন্য দোয়া করি, সেটা কবুল হবেই। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই। তার 1 শ্রেণীর মানুষ হলো বাপ মা, তার 1 শ্রেণীর মানুষ হলো মাজলুম, হিন্দু হলেও। হিন্দু লোকটার আপনি জমি জোর করে দখল করে নিয়েছেন, ও যেভাবে বলুক, আল্লাহকে যদি বলে তা আপনার উপরে ক্ষতি নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফের হলেও অলৌখানা কাফেরান, ও যদি কাফের হয় আর আপনি যদি তারপরে জুলুম করে থাকেন, আর ও যদি বলে, ওটা কবুল হয়ে যাবে। জুলুম করা হবে না, অন্যায় করা হবে না, জোর করে দখল করা হবে না কোনো জিনিস কারো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দূর থেকে, আগ থেকে, আপনার পাশে নেই, আপনি তার সাথে থাকেন না, খান না, বা থাকেন খান, কিন্তু আপনি আরেকজনের জন্য দোয়া করছেন, তখন এই দোয়াটা কবুল হয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বলার পরে এইভাবে বলছেন, ওয়াইন্দা রাসিহি আল মালাকুল মুআক্কাল। যখন কোনো মানুষ কারোর জন্য দোয়া করে, তখন তার মাথার পাশে একজন নির্ধারিত ফেরেশতা থাকেন। কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন, যতবার সে তার ভাইয়ের জন্য দোয়া করে যে আল্লাহ অমুককে হেফাজতে রাখো, আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখো, যখন মুখ দিয়ে বলে আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, যখন মুখ দিয়ে বলে, তখন ওই ফেরেশতা বলে, কালাল মালিকুল মুআক্কাল, নির্ধারিত ফেরেশতা বলেন আমিন, আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো। তারপরে কথা শেষ হয়নি, তারপরে বলেন ওয়ালাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। তুমি তো মানুষ হিসেবে তার জন্য দোয়া করলে, আমি ফেরেশতা হিসেবে বলছি যে তোমার জন্য আল্লাহ এটা করে দেখ। কিন্তু এখন মানুষ, সামাজিক মানুষ এমন হয়ে আছে, আর দল সংগঠন করলে মানুষ আরো এমন বোকা হয়ে যায় যে ওর দলে যে নেই, সে যদি বিপদে পড়ে তাহলে বলে ঠিক আছে, ঠিক আছে। আপনি নিজেই দেখেন, যার সাথে আপনার গন্ডগোল আছে, প্রতিবেশী, ও যদি বিপদে পড়ে, তাহলে আপনি বলছেন ঠিক আছে, তুই আমার সাথে খারাপ আচরণ করিস, এখন ঠিকই হয়েছে। অবাক মানুষ, মানে খোলেকাল ইনসান হালুয়া, মানুষকে সৃষ্টি করা হয়েছে চঞ্চল, অস্থির করে, সামান্য ব্যাপারই সে ভেঙে পড়ে। শত্রু তার কতটুকু কি করেছে সে নিয়ে ভেঙে পড়েছে, প্রতিবেশী তার কতটুকু ক্ষতি করেছে সে নিয়ে ভেঙে পড়েছে, প্রতিবেশী বিপদে পড়েছে, বিরাট বিপদে, তখন সে বলছে ঠিক হয়েছে। অথচ তখন তার বিপদে সাথ দিতে হবে। সামাজিক অবস্থা আরো যতদিন যাবে, পরিবেশ তারও আরো তত বেশি খারাপ হবে। এখন তো গ্রামের নেতা যারা, শিক্ষিত মানুষ যারা, যারা মরল মাতাব্বর, তাদের তো কথা কেউ শোনে না। আগে তো শুনতো, সারা গ্রাম মাতাব্বরের ভয়ে চুপচাপ থাকতো, কিছু করতে পারবে না, বলতে পারবে না। 6 থেকে 9 হয়ে গেল, 9 থেকে 6 হয়ে গেল, কিছু করার নাই। না জেনে মরল কি বলে, ফখরুদ্দিনের দেশ, 7টার পরে গাড়ি চালায় না, কি যে হয়। আমি ওই এতে আছি, সিএনজিতে আছি, রাজশাহী শহর থেকে আসছি নওদাপাড়ার দিকে, তখন বলছে না ভাই, আমি নওদাপাড়া থেকে আর কোথাও যাব না, 7টার পরে চলা নিষেধ, ফখরুদ্দিনের দেশ, না জানি কি হয়। মানে সরকারি ভয়ে 7টার পরে আর কেউ গাড়ি বাইরে নিয়ে যায় না। রাজশাহী মেডিকেলে ভিতরে কলার ছাল নেই, অথচ মানুষ জনে ভর্তি। এখন তার আগে ভর্তি ছিল, পরেও ভর্তি। ওই সময়ে ভিতরে মানুষই নেই, রোগী ছাড়া কোনো মানুষ নেই। ক্ষমতা অনেক সময় কাজে লাগে, মানুষ যদি তা বৈধভাবে ব্যবহার করার চেষ্টা করে। মানুষ যারা দায়িত্ব পালন করে তারাও ভালোভাবে করে না, যারা অধীনস্থ থাকে তারা তো দুদিন মানবেই না। ঘটনাতে এরকম হয়ে যাবে, পরস্পরের কল্যাণ কামনা করতে হবে, তার কথা কবুল হয়ে যাবে।
এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম, কখনো নিজের জন্য বদদোয়া করো না। এসব ঝামেলার মধ্যে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এই কথা কখনো বলা যাবে না। ওয়ালা তাদু আলা আওলাদিকুম, কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে যা করেছে করছে, করুক, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাকে উপদেশ দেন, কখনো তার জন্য বদদোয়াই যাবেন না। আপনার বদদোয়া হাতে হাতে লেগে যাবে, তখন সারা জীবন আপনিও কষ্ট পাবেন, ছেলেও কষ্ট পাবে। আর আপনাকে তো আমি শুনিয়েছি, আপনার খুব ভালো মনে আছে, ওই যে তিনজন লোক, তিনটে ছেলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে, তার মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আর দ্বিতীয় জন হচ্ছে, তো দ্বিতীয় জনের ঘটনায় জোরাইজ তার গির্জা ঘরে ইবাদত করছিলেন, তার মা আসলেন ফাদাআতু, মা তাকে ডাকলেন, তখন জোরাইজ সালাত আদায় করছিল। জোরাইজ বলতে লাগলো, উসাল্লি উজিবুহা, মায়ের ডাকে সাড়া দিব না, আমি সালাত আদায় করব। কথা বলতে বলতে দেরি হয়ে গেল। মা তখন বললেন, আল্লাহুম্মা লা তুমিতু তুরিহু ওয়াজহুল মুমিনাত, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না, যতদিন পর্যন্ত খারাপ মহিলার সাথে তার কথা দেখা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার দুর্ঘটনা ছাড়া যেন আমার ছেলের মরণ না হয়। এইটুকু বলেই মা চলে গেলেন। ফাতার রাজাতুল্লাহু, একজন মহিলা আসলো তার কাছে, তার সাথে কথা বলল, অবৈধ সম্পর্ক করতে চাইলো। ফাআবা, জোরাইজ অস্বীকার করলেন। ফাতাতির রাইয়ে, মহিলা একজন রাখালের কাছে আসলো। ফাম কানাথু বিনাফসিহা, সে জোর করে তার সাথে অশ্লীল কাজে লিপ্ত হলো। ফাওয়ালাদাত গোলামান, এতে মহিলা একটি বাচ্চা জন্ম দিল। জনগণ তো খেপে উঠলো। ফাতাহু, জনগণ তার কাছে আসলো। ওয়ানজালুহু, তাকে জোর করে টেনে গির্জা ঘর থেকে বাইরে নিয়ে আসলো। অসাব্বুহু, তাকে অকথ্য ভাষায় গালি দিল। কাসরুহু, তার ঘরকে ভেঙে চুরে খান খান করে দিল। জোরাইজ দাঁড়ালেন, ফাতাওয়াদ্দা, ওযু করলেন, সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করার পরে বাচ্চাটার কাছে এসে বললেন, বলো তো বাচ্চা, মানাবুকা, তোমার বাপকে? তখন ছেলেটি বলল, আবিয়া রাই, আমার পিতা হচ্ছে রাখাল। জনগণ বলল, আপনি সমাতাকা বিদ্যাহাব, জোরাইজ তোমার ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, কালা লাইলা বিতিন। জোরাইজ বললেন, না, আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যা ছিল তাই করতে হবে। হাদিস মুসলিম। এই ঘটনাটা হচ্ছে বাপ মায়ের সাথে জড়িত। বাপ মায়ের কথাতে সাড়া দেয় না, একটু দেরি হয়েছে সেই জন্য। তো মা বদদোয়া করলেন, ঘটনায় এমন হয়ে গেল, মা যা বললেন তাই হয়ে গেল। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে আপনাকে মেরেছে, গালি দিয়েছে, মেরেও যদি থাকে, গালিও যদি দিয়ে থাকে, তাহলে তাড়াহুড়া করে ওযু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এরকম ছেলে চাইনি, আমি তোমার কাছে ভালো ছেলেই চেয়েছি, আমি তোমার দরবারে জানাচ্ছি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। ছেলে যেন আমার কাছে ক্ষমা চাই এবং বাকি জীবন যেন আমাকে মেনে চলে। কেননা বাপ মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, বাপ মায়ের ব্যাপারে কি বলেন আপনি? তখন বলছেন, বলো কি তুমি, হুয়া জান্নাত না রোকা, তারাই 2জন তোমার জাহান্নাম, তারাই 2জন তোমার জান্নাত, ওরাই 2জন তোমার জাহান্নাম, ওরাই 2জন তোমার জান্নাত। ভুলেও কখন বাপ মায়ের আপনারা ভুলেও কখন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাদু আলা আমলিকুম, অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না। অর্থ সম্পদ বেশি হয়েছে, ঝামেলা খুব বেশি, হিসাব মিলানো যায় না, এত টাকা পয়সা, এইসব হিসাব নিকাশ, এগুলো থেকে বেঁচে থাকাই ভালো। জি না, অর্থ সম্পদ ছাড়া না নিজের উপকার করতে পারবেন, অর্থ সম্পদ ছাড়া না অসহায় ফকির মিসকিনের উপকার করতে পারবেন, অর্থ সম্পদ ছাড়া না একটা দিনী প্রতিষ্ঠানের উপকার করতে পারবেন। কোনো উপকার করতে পারবেন না অর্থ সম্পদ ছাড়া। জাতির পারবেন না, নিজের পারবেন না, দিন ধর্মের পারবেন না। পয়সার জরুরি প্রয়োজন আছে, এই কথাই ঠিক। বুখারী মুসলিমের ওই হাদিসটা আপনি খুব ভালোভাবে জানেন যে সাহাবীগণ এসে বলছেন, আল্লাহর নবী, ওরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, আমরাও তো করি, তো ওরা তো দান খায়রাত করে, আমরা তো করতে পারি না, তাহলে তো ওদের নাকি বেশি হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একটা কথা শিখিয়ে দিচ্ছি, তোমরা সেটা করো। বলেন। বলে, তোমরা সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবা। তো বলা শুরু করেছে।
তখন কয়েকদিন পরে দেখা যায় যে তারাও বলছে, তখন আবার অভিযোগ করে বলছে আল্লাহ রাসূল ওরাও যে বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো ফাজলুল্লাহ ইউতি মা ইয়াশা, অর্থ সম্পদ আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছে তাকে দেন। এখন মানুষ যদি আল্লাহর অনুগ্রহকে ভুল পথে ব্যয় করে তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হবেই। অর্থ সম্পদ ভালো পথে ব্যয় করতে হবে, উপার্জন বেশি করে করতে হবে, ঘুমের ঘরে ব্যবসা করতে হবে, এটাই ঠিক। এবং একটা ভালো বড় ব্যবসা না করলে নিজের উপকার করতে পারবেন না, জাতির উপকার করতে পারবেন না, অসহায় ফকির মিসকিনদের উপকার করতে পারবেন না। দিনরাত খালি ফকির ভিক্ষা চাইলে খালি মাপ মাপ করেন বলতে বলতেই জীবন যাবে। ফকিরের কাছে মাপ চাইবেন কেন? অর্থ সম্পদ আছে। আমি কতদিন বলেছি যে বাড়ি থেকে বের হওয়ার সময়তে স্ত্রীকে বলে দিবেন, আজকে গিয়ে বলে দিন, এই শোনো আমি যখন বিরল বাজারে যাবো তখন আমার হাতে 50টা টাকা দিয়ে তো, 20 টাকা 10 টাকা 5 টাকার নোট আমি যেন সবসময় দিতে পারি। এখন 500 টাকার নোট আছে পকেটে, এখন ফকিরে চেয়েছে তো এটা তো দিতে পারে না, তখন বলছে মাফ করো। আমি 2-1টা লোককে দেখেছি কিভাবে তার অভ্যাস, মানে সবসময় নতুন টাকা দেয়। আমার চোখের সামনে এমন কোনোদিন কোনো ফকির মিসকিন দাঁড়ায়নি তাকে ও নতুন টাকা দেয়নি, মানে আগে থেকে তার প্রস্তুতি থাকে। বলছে আপনি একদিন, আমি বলছি এটা কিভাবে হয়, বলে আমার ব্যাংক থেকে নেওয়া আছে। সবাই তোমরা যারা বিবাহ শাদী করনি মাকে বলে রাখবা, বোনকে বলে রাখবা যে আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমার পকেটে কিছু খুচরা টাকা দিয়ে দিও তো, 20টা 25টা 30টা 50টা, যেন আমি কেউ চাইলে তাকে দিতে পারি। সম্মানিত মসজিদের মুসল্লি, বিশেষ প্রার্থনা, বিশেষ প্রার্থনার আজকের জুমার খুতবার শেষের আলোচনায় এসে হয়তোবা আপনাদের অনুরোধে সালাতের পরে আরও কোনো জরুরি কথা থেকে যেতে পারে, এই মর্মে দিয়ে একটি কথা থাকতে পারে। আজকের বিশেষ প্রার্থনার পুনরাবৃত্তিতে আপনাকে আমি বলতে চাচ্ছি যে আল্লাহর নিকটে অতীব বিনয়ে, অতীব গোপনে, কান্নাকাটি সহকারে বলতে হবে নিজের বিষয়টি, এ কথাই ঠিক। সাথে সাথে সূর্য ঢোলার পরে, রাত 12টার পরে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, জুমার দিন আসরের পরে, রমজান মাসে এমনি সময়ে সকালে সন্ধ্যায়, সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, এই সময়গুলিতে বলার অভ্যাসী হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপাতত জুমার খুতবা আজকের মতো এখানেই শেষ করছি। জুমার পরে বাকি কথা হবে ইনশাআল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম।